আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউস রাহমাতাল লিল আলামিন নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আমাদের রমজানের 28তম আসর, আর আজকের আসরে আমরা আলোচনা করব যাকাতুল ফিতর নিয়ে। যাকাতুল ফিতর এটি আল্লাহ প্রদত্ত একটি ফরজ বিধান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। কেননা আমরা খুব ভালো করে জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজস্ব পক্ষ থেকে কোনো কিছু ফরজ করতে পারেন না, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে তিনি ফরজের ঘোষণা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, আর সেটি হচ্ছে সাআম মিন তামরিন, এক সা পরিমাপ খেজুর থেকে, আও সাআম মিন শাঈরিন, অথবা এক সা পরিমাপ জব থেকে, আলাল আবদে ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা, দাস দাসীর পক্ষ থেকে, স্বাধীন ব্যক্তির পক্ষ থেকে, নারী পুরুষের পক্ষ থেকে, ছোট বড় সকলের পক্ষ থেকে। আর সেটি হচ্ছে সাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যে সা ছিল, মাপযন্ত্র ছিল, যে সায়ের বর্তমান ওজন হলো কেজি হিসেবে ওলামাগণ উল্লেখ করেছেন 2 কেজি 40 গ্রাম। তথা আমরা এইভাবে বলতে পারি, আমরা 2.5 কেজি চাল অথবা যে খাদ্য খান তার প্রধান খাদ্য তিনি 2.5 কেজি দেবেন, অথবা আরেকটু বেশি 3.25 কিলো। এই পরিমাপ আমরা যাকাতুল ফিতর আদা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন বিধান দিয়েছেন যেই বিধানটি সবার জন্য প্রযোজ্য, সবার জন্য ফরজ, আর এ ধরনের বিষয় আর দ্বিতীয়টি নাই। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা তো খুব ভালো করে জানি যে নামাজ সবার প্রতি ফরজ নয়, যাকাত সবার প্রতি ফরজ নয়, হজ সবার প্রতি ফরজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল বান্দার পক্ষ থেকে যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন, আর এটি হচ্ছে এমন এক ইবাদত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপর ফরজ করেছেন। এমনকি যারা শিশু রয়েছে তাদের পক্ষ থেকে ফরজ, বরং যাকাতুল ফিতরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার পক্ষ থেকে ফরজ করে দিয়েছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ নবী সবার উপর যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। অতএব যাকাতুল ফিতর নিয়ে আমরা কয়েকটি বিষয়ে কথা বলবো। প্রথম বিষয় হলো যাকাতুল ফিতরের বিধান। আমরা স্পষ্ট হতে পেরেছি যাকাতুল ফিতরের বিধান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ফরজ করে দিয়েছেন তার নবীর মাধ্যমে। ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ করে দিয়েছেন। আর এই সম্পর্কে তো আমরা খুব ভালো করে জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়টি আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আর সেটি আল্লাহর পক্ষ থেকে, এটি সবার উপর ফরজ, এটি আমাদের উপর ফরজ। আর এই ফরজ সম্পর্কে যখন আমরা স্পষ্ট হতে পেরেছি, আমাদেরকে আরও ভালো করে জানতে হবে যে এই ফরজিয়াত হলো সবার পক্ষ থেকে, ছোট বড় নারী পুরুষ, এমনকি যারা ভিক্ষুক তাদের পক্ষ থেকেও ফরজ, যারা নিঃস্ব, যাদের তেমন কিছু নাই। এজন্য ওলামাগণ উল্লেখ করেছেন, এমন ফকির মিসকিন যাদের ঈদের দিনের খাদ্য রয়েছে, তাদের একবেলার খাদ্য রয়েছে এবং তাদের যাকাত আদা করার অর্থ তাদের কাছে রয়েছে, অতএব তার প্রতি ফরজ হবে যে সে যাকাতুল ফিতর আদা করবে, কেননা তার কাছে সম্পদ রয়েছে। আর এমন যদি হয় তার কাছে ঈদের দিনের একবেলার খাদ্যও নাই, তার কাছে অতিরিক্ত কিছুই নাই, তাহলে তার উপর আবশ্যক হবে না। তবে তার নিকট যদি ঈদের দিনের খাদ্য থেকে থাকে এবং যাকাত আদা করার খাদ্য থেকে থাকে,
তাহলে তার উপরও আবশ্যক হবে যাকাতুল ফিতর আদা করা। তাহলে আমরা প্রথম বিষয় বুঝতে পেরেছি যাকাতুল ফিতর হলো ফরজ। আর এই ক্ষেত্রে আরও কিছু মাসআলা আমাদের জানা উচিত। ওলামাগণ উল্লেখ করেছেন, কেউ যদি কারো নেতৃত্বাধীন থাকেন তথা একজন ফ্যামিলির যিনি দায়িত্বশীল হবেন, যিনি ফ্যামিলির পরিচালক হবেন, তিনি সবার পক্ষ থেকে আদা করবেন। আর এই ক্ষেত্রে আমাদের আরেকটু জানা উচিত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আলা সগীরে, ছোটদের পক্ষ থেকে ওলামাগণ উল্লেখ করেছেন, যদি এমনও হয় এমন সন্তান যা মায়ের গর্ভে রয়েছে এখনও ভূমিষ্ঠ হয়নি, তাদের পক্ষ থেকে যদি আদা করা হয় তাহলে সেটিও কিন্তু উত্তম। তবে তাদের উপর আবশ্যক নয়, কেননা তারা এখনও দুনিয়াতে আসেনি। বিধায় আমরা বলবো গর্ভের সন্তানের পক্ষ থেকে যদি যাকাতুল ফিতর আদা করা হয় তাহলে সেটি অবশ্যই ভালো, এমনটি ওলামাগণ উল্লেখ করেছেন। এটি তাহলে আমাদের প্রথম মাসআলা ছিল। দ্বিতীয় বিষয় আমরা বলবো যে যাকাতুল ফিতর আদা করার মহত্ব কি, এর হিকমত কি, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বর্ণনা করেছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতরকে তিনি ফরজ করে দিয়েছেন। প্রথম যে কারণ, এই হাদিসে স্পষ্ট হয়েছে তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস, একজন রোজাদারের যে অন্যায় কথাগুলি, অনর্থক কথাগুলি যা তার রোজা অবস্থাতে ঘটে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তিনি সেগুলোকে পরিশুদ্ধ করবেন। তাহলে অতিরিক্ত যে কথাগুলি, অন্যায় আচরণগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতুল ফিতরের মাধ্যমে সেগুলোকে মোচন করে দেবেন। দ্বিতীয় বিষয় হলো ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এটি মিসকিনদের খাদ্য হবে। অনুরূপভাবে আরও তো আমরা হিকমত বলতে পারি, যারা আমাদের ভাই বোনেরা রয়েছেন, যাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, তাদের অধিকার আমাদের প্রতি রয়েছে, যারা গরিব অথবা মিসকিন, যারা নিঃস্ব, তাদের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব আমরা পূর্ণ করেছি, এর মাধ্যমে রব্বুল ইজ্জতের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এটি একটি কারণ। আর যাকাতুল ফিতরের ক্ষেত্রে তৃতীয় বিষয় আমরা জানব, যাকাতুল ফিতর আমরা কখন আদা করব। এ মর্মে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুম মাকবুলাহ ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি যাকাতুল ফিতর আদা করবে নামাজে যাওয়ার পূর্বে, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ, ঈদের নামাজের পূর্বে, সেটি যাকাতুল ফিতর হিসেবে, ফরজ ইবাদত হিসাবে সেটি গৃহীত হবে। আর যে ব্যক্তি নামাজের পরে আদা করবেন সেটি সাধারণ দান হিসেবে সেটি আদা হবে, তবে ফরজ তার আদা হবে না। এই ক্ষেত্রে আমাদের কিন্তু খেয়াল করতে হবে, যাকাতুল ফিতর যেমনটি ফরজ, অনুরূপভাবে সেটি আদা করার ক্ষেত্রে তার নির্দিষ্ট সময়ে আদা করা ফরজ। আর এক্ষেত্রে আমরা বলবো যাকাতুল ফিতর আদা করার ক্ষেত্রে দুটি সময়কে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। প্রথমত আমরা উল্লেখ করেছি সেটি নামাজের আগে আদা করতে হবে। আর এই ক্ষেত্রে দুটি অবস্থা আমরা বর্ণনা করতে পারি। প্রথম অবস্থা হলো ফজিলতপূর্ণ অবস্থা, ফজিলতপূর্ণ সময়, যে সময়ে আদা করা হলে অতি উত্তম হবে, অধিক মর্যাদা লাভ করা যাবে। আর সেটি হচ্ছে ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ, যে ব্যক্তি নামাজের পূর্বে আদা করবেন। এটি তাহলে প্রথম বিষয়, এবং এটি হলো আসল, এটি হলো মর্যাদাপূর্ণ সময় যে আমরা আমাদের ঈদের পূর্বে যাকাতুল ফিতর আদা করব। তবে দ্বিতীয় যে পদ্ধতি, সে পদ্ধতি হলো বৈধ পদ্ধতি, তবে মর্যাদাপূর্ণ, অধিক মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ সময় নয়। আর সেটি হচ্ছে ঈদের 2-1 দিন আগে। তাহলে আমরা 2-1 দিন আগে আদা করতে পারি, এই মর্মে কিন্তু হাদিস বর্ণিত হয়ে আছে। বিশেষ করে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সন্তানদের পক্ষ থেকে 2-1 দিন আগেই তিনি আদা করতেন। অতএব ওলামাগণ বলেছেন, কেউ যদি 2-1 দিন আগে আদা করে, 1 দিন অথবা 2 দিন, তাহলে সেটি আদা করা যেতে পারে এবং সেটিও বৈধ। তবে উত্তম হলো ঈদের দিন সকালে আদা করা, ঈদের নামাজের পরে আদা করা, সেটি কিন্তু যাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওমান আদ্দাহা বা'দা আস-সালাহ ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, যে ব্যক্তি নামাজের পরে আদা করবেন
সেটি সাধারণ দান হবে, সেটি কিন্তু ফরজ আদা হবে না। আর আমরা ইতোপূর্বে আলোচনা করেছি যাকাতুল ফিতর হলো ফরজ ইবাদত। কেউ যদি নামাজের পরে আদা করেন তাহলে কিন্তু তার ফরজিয়াত আদা হবে না। তার উপর যে আবশ্যক ছিল যাকাতুল ফিতর আদা করা, সেটাই কিন্তু সম্পন্ন হয়নি, বিধায় তিনি গুনাহগার হবেন। এই জন্য বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। অনেক ভাইদেরকে আমরা দেখেছি যারা নামাজ পূর্ণ করেছেন, নামাজ পূর্ণ করার পরে তারা যাকাতুল ফিতর আদা করেছেন না, এটি কিন্তু আদৌ যাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না, বরং সেটি সাধারণ দান হিসেবে গণ্য হবে। আর আমরা চতুর্থ বিষয় বলবো, যাকাতুল ফিতর আমরা কি দিয়ে আদা করব, এটি আরেকটি বিষয়। এই ক্ষেত্রে আমরা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছি। তিনি উল্লেখ করেছেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরে সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈর। তিনি এখানে উল্লেখ করেছেন যে 1 সা পরিমাপ সেটি খেজুর হবে, অথবা 1 সা পরিমাপ সেটি জব হবে, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম বর্ণিত হয়েছে। এছাড়াও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বর্ণনা করেছেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরে সাআম মিন তুআম। তিনি বর্ণনা করেছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা সে সময় যাকাতুল ফিতর আদা করতাম ইয়াউমাল ফিতরে, ঈদের দিন। তিনি উল্লেখ করেছেন মিন তুআমিন, খাদ্যদ্রব্য হতে। ওয়াকানা তুআমুনা আশ-শাঈরু ওয়াজ-জাবিবু ওয়াল আকিতু ওয়াত তামর। তিনি বর্ণনা করেছেন যে আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদা করতাম। আর তিনি বর্ণনা করেছেন সে সময় আমাদের খাদ্য ছিল জব, কিশমিশ, পনির, খেজুর। এই খাদ্যদ্রব্য থেকে আমরা যাকাতুল ফিতর আদা করতাম, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। এখান থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আমাদেরকে খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদা করতে হবে। যদিও এই বিষয়ে আমাদের যথেষ্ট ভুল বুঝ রয়েছে। অনেক সময় যাকাতুল ফিতর আদা করা হয় অর্থ দিয়ে, নগদ টাকা দিয়ে। ওলামাগণ উল্লেখ করছেন এটি বৈধ হবে না, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতুল ফিতর আদা করতে বলেছেন খাদ্যদ্রব্য দিয়ে। সাহাবাগণ খাদ্যদ্রব্য দিয়ে তারা যাকাতুল ফিতর আদা করেছেন। বিধায় আমরা কেউ যদি যাকাতুল ফিতর আদা করি অর্থ দিয়ে, তাহলে এটি আদৌ ঠিক হবে না। বরং আমরা যাকাতুল ফিতর আদা করব আমাদের যে নির্ধারিত প্রধান খাদ্য রয়েছে। কারো ক্ষেত্রে সেটি খেজুর হতে পারে, যিনি প্রধান খাদ্য হিসেবে খেজুর খান। আর যার প্রধান খাদ্য হলো ভাত, তিনি চাউল থেকে আদা করবেন। কেউ যদি রুটি খান তাহলে তিনি আটা থেকে আদা করবেন। এইভাবে আমাদের যে প্রধান খাদ্য রয়েছে, প্রধান খাদ্য থেকে আমাদেরকে যাকাতুল ফিতর আদা করতে হবে। এই জন্য ওলামাগণ উল্লেখ করেছেন কেউ যদি খাদ্যদ্রব্য ছাড়া কাপড় চোপড় দিয়ে, অথবা অর্থ দিয়ে, অথবা আনুষঙ্গিক অন্য কোনো দ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদা করেন, তাহলে সেটি তার পক্ষ থেকে বৈধ হবে না। এই বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা 28তম আসরে আজকে আলোচনা করেছি যাকাতুল ফিতর নিয়ে। যাকাতুল ফিতরের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ দিকগুলি, যাকাতুল ফিতরের বিধান, কখন আদা করতে হবে, কি দিয়ে আদা করতে হবে, কাদেরকে সেটি প্রদান করতে হবে, এই বিষয়গুলি আমাদেরকে বিশেষভাবে খেয়াল করতে হবে। আজকের আমরা আলোচনা শেষ করব যাকাতুল ফিতর কাদেরকে দিতে হবে। যদিও আমাদের ইতিপূর্বে কিছু কথা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য হবে। আর যাকাতুল ফিতর আদা করার ক্ষেত্রে আমাদের সমাজে যে ভুল পরিলক্ষিত হয় সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করে নেব। তার মাঝে আমরা বলবো যাকাতুল ফিতরের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা, অথবা মাদ্রাসা নির্মাণ করা, অথবা সেগুলোকে জমিয়ে রাখা, পরবর্তীতে খরচ করা, এগুলো কিন্তু বৈধ হবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তুমাতাল লিল মাসাকিন, এটি মিসকিনদের খাদ্য হবে। তবে এমন যদি এতিমখানা হয়, লিল্লা বোর্ডিং হয়, যেটি এতিমদের খাদ্য হিসেবে ব্যবহার হবে, সেটি ভিন্ন প্রসঙ্গ। তবে এই অর্থ দিয়ে মাদ্রাসার বিল্ডিং তৈরি করা অথবা আনুষঙ্গিক যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি সেগুলো করা আদৌ ঠিক হবে না, একান্ত জরুরত ছাড়া। আর একান্ত প্রয়োজনে যে বিষয়গুলি, যেগুলো ওজরের মাসআলা সবসময় ভিন্নই হয়ে থাকে, স্বাভাবিকভাবে আমাদের যাকাতুল ফিতরের যে খাদ্যদ্রব্য, এই খাদ্যদ্রব্য যেন গরিব মিসকিনদের খাদ্য হিসেবে ব্যবহার হয়, সে বিষয়টি আমাদেরকে প্রাধান্য দিতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়ামগুলিকে, আমাদের কিয়ামগুলিকে কবুল করে নিন। যত ধরনের
ফরজ ইবাদত রয়েছে সেগুলোকে তিনি কবুল করেন। কদ আফলাহা মান তাযাক্কা, যে তার নিজকে সংশোধন করেছে মূলত তিনি সফলকাম। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তার রবকে স্মরণ করেছে, ইবাদত বন্দেগী করেছে, অতঃপর নামাজ আদা করেছে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলিকে কবুল করে নিন। আমরা যে অবস্থাতে যেখানে রয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণের উপর রাখুন, এই বলে আজকে আমরা আসর শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।